জুলাই আন্দোলনে আহতদের অবরোধের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আহতদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মিলেছে কিনা এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা প্রশাসন, কি আছে তথ্য আপনার কাছে জানাবেন? আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আন্দোলনকারীরা প্রথমে পঙ্গু হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিল। পরবর্তী তারা সেখান থেকে মিছিল নিয়ে যারা শ্যামলীতে এসে শ্যামলীর যে মূল সড়ক সেটি তারা অবরোধ করে রেখেছে। এই মুহূর্তে তারা দাবি করছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছেড়ে যাবে না আন্দোলনের কথা বলছেন। আমরা যেটা দেখছি যে এখানে কিন্তু যেমন চক্ষু বিজ্ঞান হাসপাতালের যারা আন্দোলনে আহত তারা রয়েছেন, তেমনি পঙ্গু হাসপাতালে এবং অন্যান্য যেসব বেসরকারি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তারাও কিন্তু আছেন। এবং তারা যেটি দাবি করছেন যে আসলে সরকারের পক্ষ থেকে যে পরিমাণ আর্থিক সহায়তা এবং যে পরিমাণ চিকিৎসা দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আসলে সেভাবে এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং যে আহতদের যে ক্যাটাগরি করা হয়েছে সেখানে অনেকটা ত্রুটি দেখা গিয়েছে এবং অনেক সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেওয়া হয় এবং তাদেরকে আশ্বস্ত না করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে এবং কার্যকরী পদক্ষেপ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে যাবে না। এবং আমরা দেখছিলাম যে সেখানে আন্দোলনের ফলে কিন্তু রাস্তা আশেপাশের রাস্তাগুলো সেগুলো বন্ধ হয়ে যায় এবং যান চলাচল অনেকটাই অস্বাভাবিক। তবে শুরু জরুরি প্রয়োজনে যেসব অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থী এবং ছাত্র জনতা তারা কিন্তু পার করে দিচ্ছেন এবং বাকি গাড়ির কিন্তু যান চলাচল অনেকটাই পুরোটাই বন্ধ করে রেখেছেন। এবং এখানে কিন্তু আমরা জানি যে ফলে আজকে বিশ্ব ইজতেমা ছিল, সেখানকার থেকে মানুষ আসলে ঘরমুখী মানুষের একটা ভিড়, সব মিলে আসলে পুরো রাস্তায় কিন্তু হজবরল অবস্থা, বিশৃঙ্খলা অবস্থা। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যে আশেপাশে যেসব সড়ক রয়েছে সেগুলোতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা আসলে আন্দোলনকারীদের সাথে সেরকম কথা বলছেন না এবং কোনো ধরনের বাধাও দিচ্ছেন, অনেকটা নির্বিঘ্নে তারা এখানে অবস্থান করছেন এবং সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে সেটি কিন্তু স্বাভাবিক। তবে আন্দোলনকারীরা বলছেন যে তাদের যে জীবনের ঝুঁকি নিয়ে তারা আন্দোলন করেছেন, অনেকেই গুলি খেয়ে এখন পর্যন্ত পঙ্গু হসপিটালে ভর্তি রয়েছেন এবং তাদের পুনর্বাসনের যেসব প্রক্রিয়া সেগুলো কিন্তু এখন পর্যন্ত 6 মাসেও কোনো কার্যকর পদক্ষেপ সরকার নেয়নি, এমনটাই কিন্তু এখানকার যারা আন্দোলনকারী তারা কিন্তু অভিযোগ করছেন।